আন্দোলনে দেশের তরুণ সমাজ জেগে উঠেছিল বলেই গর্বিত তারা। কাজ কাম করতাম, করে ছেলের পড়াশোনা করতাম, সেই আশা তোমার সব শেষ হয়ে গেল। আমার ছেলেটা এই আন্দোলনে শহীদ হয়েছে, যাতে এই জালিম সরকার কোনোদিন না আসে, এই কামনাই করি। দেহ ফাইটে যায় ছেলের জন্য, ছেলে যে কত করে লেখাপড়া শেখালাম, অনেক কষ্ট জীবনে আর কোনোদিন সুখ পাবো না। মার কাছে কয়েকটি মার দেশের জন্য জীবন দিলে কি হয়, আমি শহীদ হয়ে যাবো না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম থেকেই সক্রিয় অংশগ্রহণ ছিল খোকসা উপজেলার ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মাহিব হোসেনের। তিনিও আন্দোলনে অংশ নিয়ে ৫ই আগস্ট টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় ১৫ দিন পর হাসপাতালে মারা যান। দেশের জন্য জীবন দিয়ে মাহিমও এখন ওই এলাকার গর্বিত সন্তান। সবাই যাচ্ছে, আমি বাড়িতে বসে থাকবো, যাই দেখে কি হয়। তাই আমি কোসে না গুলি মুলি লাগবে, তাও বললো যে গুলি লাগলে লাগলোই, মনে করবো স্বাধীন, আমি তো খারাপ কাজে যাচ্ছি না। ওর নাকি গ্যাস লাগছিল, ও কাউকে বলি না এই কথা। তারপরেই অসুস্থ, খুকসাতে নিয়ে যাওয়ার পর তারপর কুষ্টিয়া দিল। আমরা রাজশাহী নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম, তারপরেই অসুস্থ বেশি হইলো, সে এখন নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। যে বৈষম্যের জন্য আমার ছেলে আজ শহীদ হয়েছে, এই বৈষম্য যেন এই দেশে আর না থাকে, আর যাতে না আসতে পারে। ছেলের এই আত্মদানে মনে কষ্ট থাকলেও দেশের জন্য জীবন দেওয়ায় গর্বিত তাদের বাবা মা। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে যেন এই দেশে আর কোনো স্বৈরাচারী সরকার না আসে, এমনটাই প্রত্যাশা মারুফ ও মাহিমের বাবা মায়ের।